আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়ের নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার ভয়াবহ নিম্নচাপ এবং বিধ্বংসী ঘূর্ণিঝড় নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস। অন্যদিকে শেষ দফায় আরও 3 দিন 15টি জেলা রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং চলতি মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যেই ভয়াবহ ঘূর্ণিঝড় সক্রিয় হবে। এছাড়াও আজ রাতের মধ্যেই একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টি এবং বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা। এদিকে নদ নদী এবং খালবিলের পানি হু হু করে বাড়ছে। উত্তর পূর্বাঞ্চলের ফসলি জমি তলিয়ে গিয়েছে। স্থানীয় কৃষকরা হাহাকার করছে। তাই 4 মে আগামী 24 থেকে 48 ঘন্টা এবং আগামী 7 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান রাডারগুলো থেকে, বিস্তারিতভাবে জানিয়ে দিব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। যে এই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছে, এই মুহূর্তে চট্টগ্রাম, কুতুবদিয়া এবং রাজস্থলী, বিলাইছড়ি, এদিকে রাঙামাটি এবং খাগড়াছড়ি, ফেনী এই অঞ্চলগুলোর উপর দিয়ে এই মুহূর্তে বজ্রসহ ভারী বৃষ্টি চলমান রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আজ রাতের মধ্যেই আর কিছুক্ষণ পরেই বাংলাদেশের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকায়, এদিকে ফরিদপুর, গহর, কাপাসিয়া, এদিকেও আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল, পাবনা, এছাড়াও নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী, এদিকেও আমরা দেখতে পাচ্ছি দহর, ফরিদপুর, রাজবাড়ী, এই শাইলকুপা, মাগুরা, ঝিনাইদহ এবং বালমারি, এদিকেও দেখতে পাচ্ছি জিরানি, চাঁদপুর, নারায়ণপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ আজ রাতের মধ্যেই কোথাও কোথাও 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, নাটোর, বাগমারা, এদিকেও আমরা দেখতে পাচ্ছি নাগারপুর, বগুড়া, আক্কেলপুর, শিবগঞ্জ, বালুরঘাট, গাইবান্ধা, বিরামপুর এবং মিঠাপুকুর, রৌমারী, উলিপুর, দিনাজপুর, সাইদপুর, রংপুর, কুড়িগ্রাম, ফুলবাড়ি, তারপর হচ্ছে কালীগঞ্জ, নীলফামারী, ঠাকুরগঞ্জ, দেবীগঞ্জ, হাতিয়াবান্ধা এই অঞ্চলগুলোর উপর দিয়েও আজ রাতের মধ্যেও বিক্ষিপ্ত ধরনের বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়াও এদিকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া এবং নেত্রকোনা, সরিষাবাড়ি, তারপর হচ্ছে এদিকেও আমরা দেখতে পাবো যে জামালপুর, নকলা, এছাড়াও দেখতে পাচ্ছি হালুয়াঘাট, বাগমারা, ঝিনাইগাতি, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও সর্বোচ্চ আমরা দেখতে পাবো 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এদিকেও আমরা দেখতে পাচ্ছি সিলেট, বালাগঞ্জ, বারলেখা এবং হালিদাকান্দি এবং কালুরা, মৌলভীবাজার, বানিয়াচং, হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও আজ রাতের মধ্যেই ভয়াবহ অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এদিকেও আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ, শতকবাজার। প্রিয় দর্শক, পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি সকাল 6টার দিকেও ঢাকা বিভাগের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এদিকে চট্টগ্রাম এবং ফেনী, খাগড়াছড়ি এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে কোথাও কোথাও 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগ সহ বাংলাদেশের প্রায় 8 বিভাগের 64 জেলাতেই অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আমরা দেখতে পাবো চট্টগ্রাম, এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, রৌমারী, এদিকে আমরা দেখতে পাবো বাইংশাল, এছাড়াও আমরা দেখতে পাবো কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া, রাজস্থলী, বিলাইছড়ি এবং হাতিয়া, এদিকে খুলনা, বরিশাল এবং এদিকে মংলা, সাইমনগর এবং বাসিরহাট, কলকাতা বিভাগ সহ বাদপাড়া, যশোর এই অঞ্চলগুলোর উপর দিয়েও সকাল 9টার দিকে কিন্তু তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, পরবর্তী দুপুর 1টার মধ্যেই আমরা দেখতে পাবো কলকাতার এইদিকে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। এদিকে খড়গপুর, এদিকে কৃষ্ণনগর, জামশেদপুর, কলকাতা, এদিকে দীঘিনালা এবং এই অঞ্চলগুলোর উপর দুপুর 3টার মধ্যে কোথাও কোথাও দেখতে পাবো আমরা 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।